আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3-এর লেসন 2-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 23। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে কবিতাটা দেওয়া ছিল সেই কবিতাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকের যে লেসন সেটা কমপ্লিট করার জন্য এই অড অন সলিটিউড যে কবিতাটা সেটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো যারা কবিতাটা এখনও শিখোনি বা কবিতাটা সম্পর্কে তোমাদের ধারণা নেই, তারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি তোমাদের সুবিধার জন্য আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশানে বলছে আনসার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো দেখছি সেগুলার আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে কোয়েশ্চেন সেখানে বলছে হোয়াট থিংস ডাজ আ হ্যাপি ম্যান হ্যাভ, অর্থাৎ একজন সুখী মানুষের কি কি জিনিস আছে। আমরা যখন কবিতাটা পড়েছিলাম তখন দেখেছিলাম যে সুখী মানুষের কি কি থাকে, যেমন হচ্ছে কিছু পৈতৃক সম্পত্তি থাকে যেখানে সে কিনা নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবে। তারপর দেখেছিলাম যে গরু থেকে সে দুধ পাবে, হ্যাঁ, জমি থেকে ফসল পাবে, তারপর হচ্ছে বেড়ার পাল থেকে সে বস্ত্র পাবে, হ্যাঁ, এবং তার যে গাছপালা সেগুলো তাকে গ্রীষ্মকালে ছায়া দিবে এবং শীতকালে উষ্ণতা দিবে। তো এই যে ব্যাপারগুলা, এগুলাই হচ্ছে আমরা আনসার হিসাবে লিখে নিব। সো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে আ হ্যাপি ম্যান হ্যাজ সেভারাল থিংস, আ ফিউ প্যাটার্নাল অ্যাক্রস হিজ ওন ল্যান্ড, মিল্ক ফ্রম হিজ হার্টস, bread from his fields, clothes from his flocks, shade from trees in summer, and fire in winter. He also enjoys good health, peace of mind. অর্থাৎ কি আছে, তার হচ্ছে কিছু পৈতৃক সম্পদ আছে বা তার নিজের কিছুও থাকতে পারে। গরু থেকে সে দুধ পাবে, হ্যাঁ, তারপর হচ্ছে জমি থেকে ফসল, বেড়ার পাল থেকে পোশাক বা জামা কাপড় বা পরিধেয় বস্ত্র, যেটাই বলো, হ্যাঁ, এই কথাগুলোই। গ্রীষ্মকালে হচ্ছে সে গাছ থেকে ছায়া পাবে এবং শীতকালে উষ্ণতা পাবে। আমি আরও একটা লাইন অ্যাড করেছি, সেটা হচ্ছে হি অলসো এনজয়স গুড হেলথ অ্যান্ড পিস অফ মাইন্ড। এটাও আমাদের কবিতার ভিতর ছিল, অর্থাৎ তার মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতারও দরকার আছে, তাই না, সুখী হওয়ার জন্য। এই ব্যাপারটা তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো 2 নম্বর প্রশ্নে বলছে কি দেখো, যে হাউ ডাজ হি পাস হিজ টাইম, হ্যাঁ, সে কীভাবে তার সময়টা কাটায়। তো আনসারটা এভাবে লিখতে পারো যে হি পাসেস হিজ টাইম কোয়াইটলি অ্যান্ড পিসফুলি, অর্থাৎ তিনি তার সময়টা নীরবে এবং প্রশান্তির সাথে বা শান্তিপূর্ণভাবে কাটায়। হি স্লিপস ওয়েল অ্যাট নাইট, স্টাডিজ, রিল্যাক্সেস, এনজয়স সুইট রিক্রিয়েশন, ইনোসেন্স অ্যান্ড মেডিটেশন। অর্থাৎ এই যে তিনি কি করেন, রাতে ভালো ঘুমাতে পারেন, অর্থাৎ যে মানুষটা সুখী তিনি ডেফিনেটলি রাতে ভালো ঘুমাতে পারেন, হ্যাঁ, ভালো পড়াশোনা করতে পারেন, বিশ্রাম নিতে পারেন, তার যে সুন্দর সুন্দর রিক্রিয়েশনগুলো রয়েছে সেগুলো উপভোগ করতে পারেন। তারপর হচ্ছে পবিত্রতা এবং ধ্যানের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতেও তিনি উপভোগ করতে পারেন। কেমন? তো এই লাইনগুলো আমরা পেয়েছি কোথায় একটু দেখো। এই যে কবিতাটা যখন আমরা পড়েছিলাম এই লাইনগুলোতে কিন্তু এই ব্যাপারটা ছিল। এরপর 3 নম্বর যে প্রশ্ন সেখানে বলছে যে হাউ ডাজ হি উইশ টু ডাই, অর্থাৎ তিনি কিভাবে মৃত্যুবরণ করতে চেয়েছেন বা তার ইচ্ছা কি সেটা জানতে। তো আমরা কবিতার সর্বশেষ যে প্যারাটা ছিল সেখানে যদি একটু খেয়াল করি, হ্যাঁ, বা যে স্টেঞ্জা ছিল কবিতার, সেখানে তিনি লিখেছেন দাস লেট মি লিভ আনসিন আননোন, দাস আনল্যামেন্টেড লেট মি ডাই, স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট আই স্টোন টেল ওয়্যার আই লাই। অর্থাৎ তিনি একেবারে অদেখা, অজানা বা একেবারে নীরবে নিজের মতো করে জীবনযাপন করতে চান, এবং তিনি চান না যে তার মৃত্যুতে কেউ শোক প্রকাশ করুক বা বিলাপ করুক, হ্যাঁ, অর্থাৎ বিলাপহীনভাবে উনি মরতে চান, এবং পৃথিবী থেকে তিনি নীরবে সরে যেতে চান। এবং তিনি এটাও চান
যে তার মৃত্যুর পর তার জন্য কেউ যেন পাথরে ওই যে নাম পলকটা লিখে না যায়, সেটাও উনি চান। অর্থাৎ তিনি কোথায় চলে গেলেন বা কখন উনি মারা গেলেন এই ব্যাপারটাও যেন কেউ না জানে, একেবারে পৃথিবী থেকে তিনি নীরবে বিদায় নিতে চান। সো আমরা আনসারটা লিখতে পারি এভাবে যে হি উইশেস টু ডাই কোয়াইটলি আনসিন অ্যান্ড আননোন, অর্থাৎ তিনি একেবারে নীরবে অদেখা অজানাভাবে পৃথিবী থেকে সরে যেতে চান বা মৃত্যুবরণ করতে চান। হি ডাজন্ট ওয়ান্ট টু বি ল্যামেন্টেড, তিনি চান না কেউ তার জন্য শোক প্রকাশ করুক। অ্যান্ড ওয়ান্টস নো স্টোন টু মার্ক ওয়্যার হি লাইস, এবং তাকে কোথায় কবর দেওয়া হয়েছে বা তাকে কোথায় শায়িত করা হয়েছে এই ব্যাপারটা যেন কোনো পাথরে লেখা না থাকে। হি উইশেস টু বি আনল্যামেন্টেড। হ্যাঁ, এই লাইনটা তোমরা চাইলে দিতে পারো, শেষের লাইনটা, আবার না চাইলে স্কিপও করে যেতে পারো। তো আমাদের সর্বশেষ যে কোয়েশ্চেনটা ছিল সেখানে বলছে হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি হ্যাপি ইন লাইফ, অর্থাৎ তুমি কিভাবে সুখী হতে পারো জীবনে, এ ব্যাপারে তুমি কি মনে করো বা কিভাবে সুখী হওয়া যায় এই ব্যাপারটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, তুমি নিজেকে কিভাবে সুখী রাখতে চাও আর কি। তো আমরা আসলে খুব সিম্পল জীবনযাপনের মধ্য দিয়েই কিন্তু নিজেদেরকে সুখী রাখতে পারি। আমার যা কিছু আছে তা নিয়ে যদি আমি সন্তুষ্ট থাকি, হ্যাঁ, আমার যদি স্বাস্থ্যটা ভালো থাকে, রোগমুক্ত থাকি আমি, হ্যাঁ, তারপর আমার যদি মানসিক শান্তি থাকে এবং আমার কাছে যদি অপ্রয়োজনীয় কোনো চাহিদা না থাকে, তাহলেই শুধুমাত্র আমরা সুখী হতে পারবো, তাই না? এখন ধরো আমার একটা ফোন আছে যেটা দিয়ে আমি এই যে তোমাদের জন্য ভিডিও মেক করছি, এখন যদি আমি এই ফোনটার বাইরে আমি এটা নিয়েই সন্তুষ্ট, কিন্তু আমার ভিতর যদি আরেকজনের আরেকটা ভালো ফোন দেখে একটা ডিজায়ার কাজ করতিস, তার ভিতর আছে আমার ভিতর কেন নেই, বা আমার কাছে কেন এই ফোনটা নেই ওর মতো, তো এই জিনিসটা যদি আমার ভিতর থাকতো তাহলে কিন্তু দেখা গেল যে আমার মনের ভিতরে একটা খচখচ কাজ করতো বা আমি একটা অসন্তুষ্টিতে ভুগতাম এবং আমি সুখী হতে পারতাম না, তাই না? তো তোমাদের ক্ষেত্রে হয়তো বা এটা হতে পারে যে আমার ফ্রেন্ডের কাছে খুব ভালো একটা মানে হাত ঘড়ি আছে, আমার কেন নেই। তো এই ধরনের জিনিসগুলো যদি কাজ করে তাহলে কিন্তু আমরা লাইফে সুখী হতে পারবো না। তো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে আই থিঙ্ক আই ক্যান বি হ্যাপি ইন লাইফ বাই লিভিং আ সিম্পল লাইফ, বিং কন্টেন্ট উইথ হোয়াট আই হ্যাভ, মেনটেনিং গুড হেলথ, পিস অফ মাইন্ড অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি ডিজায়ার্স। তো আমরা কিভাবে সুখী হতে পারি দেখো, আমরা এই যে সাধারণ জীবনযাপন করে নিজের যা আছে তা নিয়ে এবং সুস্বাস্থ্য রক্ষা করে বা মানসিক শান্তি রক্ষা করে, আর অপ্রয়োজনীয় কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আমাদের না থাকে তাহলে আমরা সুখী হতে পারি। তো আমরা নিজেদেরকে সুখী করার জন্য এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করব। হ্যাঁ, আমাদের হয় কি আমাদের ম্যাক্সিমাম মানুষের ভিতর, বিশেষ করে তোমাদের মতো যারা টিনেজার আছো, হ্যাঁ, তোমাদের বয়স তো অনেক কম, তো যার জন্য হয় কি হয়তো বা একটু চাহিদা কাজ করে, অনেক ক্ষেত্রে আমরা আমাদের বাবা মায়ের উপরও একটু প্রেশারাইজ করি বা প্রেশার দিয়ে থাকি। আমার ওই বন্ধুর তো সাইকেল আছে, আমাকে একটা সাইকেল নিয়ে দাও, বা আমার ওই বন্ধু তো খুব ভালো একটা ঘড়ি কিনলো, আমাকে একটা কিনে দাও। তো এই জিনিসগুলো আসলে খারাপ নিজের জন্যই। তো তোমাদের যদি কারোর এই ধরনের জিনিস থেকে থাকে, তো আশা করছি এই কবিতাটা পড়ার পর বা এই কবিতাটা বোঝার পর এই জিনিসগুলা কেটে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ।